হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এই যে নোটিশটি ভাইরাল হচ্ছে, এটি রিয়েল নাকি ফেক, এবং এই নোটিশের উপর ভিত্তি করে আমাদের আন্দোলনে আদৌ যাওয়া উচিত নাকি যাওয়া উচিত নয়, আমাদের মিছিলটা বন্ধ করে দেওয়া উচিত, সেই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রথমে বলি যে নোটিশটাতে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি। দেখো, রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেসটা উইথড্রল করে নেওয়ার পরে প্রত্যেকটা বোর্ডকে বলেছিল যে তাদের রিক্রুটমেন্ট কোন সময় হয়েছিল, মানে কোন সময় নোটিফিকেশান বেরিয়েছিল। ঠিক আছে, যদি কোনো ডিপার্টমেন্টের রেজাল্ট বা কোনো কিছু পেন্ডিং থাকে সেগুলো পাবলিশ করার জন্য তারা ওই মানে নোটিশটি দেখে 7% অনুযায়ী, মানে নতুন যে রোস্টার চলছে 100% রোস্টার, সেই অনুযায়ী হবে না আগে 17% অনুযায়ী রেজাল্ট বের করবে। সেইটা রেজাল্ট বের করানোর জন্য প্রত্যেকটাই নিচের যে দপ্তরগুলো আছে, এই তোমার হ্যাঁ, তোমার এই শিক্ষা দপ্তর বা তোমার এই স্বাস্থ্য দপ্তর বা তোমার এই যে কলেজ সার্ভিস কমিশন বা তোমার মিউনিসিপ্যাল সার্ভিস বা সেন্ট্রাল স্কুল সার্ভিস, আমাদের ডাব্লিউপি, হেলথ, ঠিক আছে, সমস্ত ডিপার্টমেন্টকে বলেছিল যে তোমাদের কীরকম নোটিফিকেশান আছে তোমরা আমার দিকে দাও, আমরা সেভাবে বলবো যে কোন অনুযায়ী রেজাল্ট বের করতে হবে, 7% না 17। তো সেরকম একটা এই নোটিশটাতে সেরকমই দেওয়া আছে যে নাকি শুনছি নাকি রাজ্য সরকার এই যে নোটিশটি আছে সেটা নাকি সমস্ত দপ্তরকে পাঠিয়ে দিয়েছে, কোন দপ্তরে কীরকম কী রেজাল্ট পাবলিশ হবে। যাই হোক, তো এই নোটিশটাতে তবুও কিছু সাসপেন্স জায়গা আছে এবং কিছু সাসপেনশন কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো এই নোটিশটা রিয়েল হোক বা ফেক হোক বা যাই হোক, আমাদের তো এই নোটিশ নিয়ে তো কোনো সমস্যা নেই। আমাদের দাবি হচ্ছে রেজাল্ট বের করতে হবে। এই নোটিশের সাথে আমাদের কী সম্পর্ক? আমাদের দাবি হচ্ছে রেজাল্ট বের করতে হবে, আমাদের রেজাল্ট চাই। পিআরবি দপ্তর নোটিফিকেশান ওয়াইজ রেজাল্ট বের করুক বা যেভাবেই রেজাল্ট বের করুক না কেন, রেজাল্ট বের করার পর যাতে কারো কোনো সমস্যা না হয় সেভাবেই রেজাল্ট বের করানো হোক। আমাদের দাবি হচ্ছে এটাই, স্বচ্ছভাবে রেজাল্ট পাবলিশ করা হোক। অনেক দিন ধরে আমাদের ইন্টারভিউর পর থেকে প্রায় 6 মাস হয়ে গেল রেজাল্ট ঝুলে আছে, রেজাল্ট এবার পাবলিশ করা হোক। তোমরা নিশ্চয়ই দেখেছো আগে যে আমরা যখনই কোনো শান্তিপূর্ণ একটা মিছিলের আয়োজন করি তখনই কোনো না কোনো নোটিশ ভাইরাল হয় আমাদের দমিয়ে দেওয়ার জন্য। দেখেছো যে এই ব্যাটালিয়ান ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, পরিষ্কার চলছে ব্যাটালিয়ান, এতজন ট্রেনার যারা ট্রেন করাবে তাদের নাম, একটা লিস্ট, এরকম অনেক মানে নোটিফিকেশান আমরা দেখেছি এবং দেখে আমরা থেমে গেছি। কিন্তু এবারে আর আমরা কোনো কিছুতেই বিভ্রান্ত হব না। আমাদের 21,000 ছেলে মেয়ে ও স্যাররা পুরোপুরিভাবে প্রস্তুত 17ই আগস্ট রাস্তায় নামার জন্য। তো সবার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য 17ই আগস্ট আসা অতি অবশ্যই প্রয়োজন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে 17ই আগস্ট।